ওপেনার লিটনের মতো অধিনায়ক শান্তর ব্যাটেও বড় রান নেই। টি-20 বিশ্বকাপের আগে টপ অর্ডার নিয়ে চিন্তা ম্যানেজমেন্টের। সেই সঙ্গে বরাবরের মতো ডেথ ওভার বোলিংয়েও নির্ভর থাকা যাচ্ছে না। মুস্তাফিজ সাইফুদ্দিনকে সেই চ্যালেঞ্জ নিতে হবে বিশ্বকাপে। পাওয়ার প্লেতে 2-3টা উইকেট হারানো বাংলাদেশের পুরনো রোগ। ওপেনিং নিয়ে সমস্যা বয়ে বেড়াচ্ছে দীর্ঘ সময়। টি-20 বিশ্বকাপের আগে মূল চিন্তাও ওখানেই। লিটন ধুঁকছেন, তানজিদ নবীন সদস্য। সৌম্যও ইনজুরির কারণে খেলার বাইরে ছিলেন। লিটনকে নিয়ে অতিরিক্ত আলোচনায় কিছুটা আড়ালে অধিনায়ক নাজমুল শান্ত। তার টি-20 পারফরম্যান্স মোটেও সুবিধার নয়। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচে বোঝা গেছে তিনিও আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন। সবশেষ 10টি টি-20তে শান্তর পারফরম্যান্স এই ফরম্যাটের জন্য বড্ড বেমানান। মাত্র একটা 50, স্ট্রাইক রেটও তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে। বিশ্বকাপের আগে অধিনায়ক নিজেও যে চাপে আছেন। এখন টি-20 হয় 200-250 খেলা। বাংলাদেশ প্রস্তুতি সারছে তুলনামূলক মন্থর পিচে, যেখানে বড় রান করা যেন কঠিন। বোলিং নিয়েও তাই নির্ভর হওয়ার উপায় নেই। গত ম্যাচে শেষ 5 ওভারে দেখা গেছে ঘাটতি। সাইফুদ্দিন প্রত্যাবর্তনে রঙিন ঠিকই, কিন্তু ডেথ ওভার বোলিংয়ে তার উপর কি নির্ভর করা যাবে? ইয়র্কার দিতে পারলেও আলগা বলও যে থাকে। শেষ দিকের বোলিংয়ে মুস্তাফিজ এখনও আস্থার জায়গা। বিশ্বকাপ দলের 14 জন চূড়ান্ত, একটা জায়গা নিয়ে সংশয়। 5 নাকি 4 জন পেসার নিয়ে যাবে বাংলাদেশ? তানজিম সাকিব নাকি স্পিনার তানভীর? কে হবে 15তম সদস্য? তানজিমই বোধহয় এগিয়ে আছেন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।